আদাব, নমস্কার। আমি হীরা মোটরস থেকে হীরা বলছিলাম। আপনাদের সাথে একটা মেজর একটা কাজ নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। জিক্সার বাইক যারা চালান তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনারা যেখানে কাজ করান না কেন, এই বাইকটা মোটামুটি বেশ পুরনো বাইক, তো এটা বেশ কয়েকবার কাজ করানো হয়েছিল। তো এটার কিছু মেজর যে সমস্যাটা পেয়েছিলাম, উনি যে কারণে বাইকটা কালকে দিয়ে গেল। বাইকটাতে সমস্যা হচ্ছে আপনার শুরুতে যখন আপনার স্মুথলি পিক আপ দেওয়া হয় সেক্ষেত্রে কোনো সাউন্ড হয় না ইঞ্জিনে। আমরা যখন অ্যাক্সেলেশনটা ফুল ধাপ করে মারতে যাই তখন ইঞ্জিন থেকে টাক 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 করে আওয়াজ আসতেছে এবং স্লো আইডেল আরপিএমও আওয়াজটা আসতেছে। তো এইটা আসলে মানে যেরকমভাবে দেখা যাচ্ছিল মনে হচ্ছে ইঞ্জিনের কোনো একটা কানেক্টিংয়ে প্রবলেম হয়েছে বা হয়তো বা সেলফের রোলার বলে সমস্যা হয়েছে। তো আমরা সমস্যাটার জন্য উনি সমস্যাটা নিয়ে আসার পরে আমরা বাইকটার কাজে হাত দেই। তো সৃষ্টিকর্তার নাম নিয়ে আমরা সমস্যাটার সমাধানের রাস্তায় চলে আসছি। যেটা আমরা যে প্রবলেমটা পাইছি, এটা যারা আপনারা মেকানিক যারা আছেন তাদের সাথে জিনিসটা দেখলে আপনাদের কাজটাও ইজি হয়ে যাবে। আর আপনারা যারা বাইক চালান, জিক্সার বাইক যারাই চালান, তাদের এই ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভালোভাবে দেখে ভিডিওটা শেয়ার করে দেবেন, যেন অন্য কারো বড় ধরনের বিপদের হাত থেকে যেন বেঁচে যায়। এটাতে সবচেয়ে খারাপ দিক যেটা হইতো, যদি মনে করেন আপনারা উনি এই শব্দটা নিয়ে যদি একটু হায়ার স্পিডে মানে মোটামুটি মনে করেন দেখা গেলো 70-80-90-তে চালাইতো, তাহলে ইঞ্জিন যে কোনো একটা দুর্ঘটনা ঘটতো ওনার ইঞ্জিনের ভিতরে। কানেক্টিং, তারপর হচ্ছে ব্যালেন্সার, এগুলা মোটামুটি আপনার অনেকটুকু টাল হয়ে যেত। তো বেশ কিছুদিন আগে আমরা এরকম একটা সমস্যা পেয়েছি। তো সেই কারণে আসলে বিষয়টা আমার শুরুতেই সন্দেহ হয়েছিল। তারপর আমরা সন্দেহমূলক বিভিন্ন সাইটগুলো চেক করি। লাস্টে এসে আমরা ক্লাস সাইটে খুলে দেখলাম। আপনারা দেখলে আসলে আশ্চর্য হয়ে যাবেন যে আপনার উনি যে জায়গাটা ইঞ্জিনের কাজ করা হয়েছিল সেই জায়গাটা মিস্ত্রিরা মানে এত বড় একটা বেখেলিভাবে কীভাবে কাজ করেছে আমার আসলে বোধগম্য হচ্ছে না। আসলে আমি মিস্ত্রির দোষ দেবো না। যে জায়গাটায় এইখানে হচ্ছে এদিক নিয়ে আসা, এই যে ওনার যে ব্যালেন্সারের যে রাবার আছে, এই ব্যালেন্সারের রাবারগুলো মানে পুরো কেটে এখানের এই প্রিমিয়ামের সাথে কিন্তু এই ব্যালেন্সারের টাইমিং কিন্তু মিলানো। এই টাইমিংটা এই টাইমিংটা কিন্তু মিলানো আছে। এই টাইমিংটা যদি কোনো প্রকারে আপনার মানে এই রাবারটা নষ্ট হয়ে যদি এক 2-3 গার্ডও ঘুরে যায়, তাহলে আপনি ইঞ্জিনের জন্য খুব বড় ধরনের একটা ক্ষতি বয়ে নিয়ে আসবে। আমি আসলে জিনিসটা পাওয়ার সাথে সাথে আপনাদের কাছে কেন শেয়ার করতেছি, যদি আপনি গাড়ি চালাতে হুট করে ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যায় বা কোনো পরিবর্তন মনে করেন, সেক্ষেত্রে আপনারা খুব দ্রুত আপনাকে মিস্ত্রির সাথে খুব একটা ভালো একজন টেকনিশিয়ানের সাথে কথা বলবেন বা আপনারা কোম্পানিতে এটা করবেন বা আপনাদের আস্থার যে জায়গা আছে সেখান থেকে আপনারা কাজটা করিয়ে নিতে পারেন। তবে ওই টেকনিশিয়ান যেন কাজটা প্রপারলি ধরতে পারে। তা আমরা সবসময় একটা জিনিস মেসেজ দেব যে আপনার বাইকার এবং মিস্ত্রিদেরকে, যে আমরা একটা টেকনিশিয়ান চায় না কখনো একটা জিনিসকে খারাপভাবে এবং নিজের একটা বদনাম কামানোর জন্য। এটা সবসময় চায় একটা জিনিস যেন তার নামটা সবসময় সুনাম থাকুক। একটা কাস্টমার যখন কাজ করা হয় আমরা চেষ্টা করি যে একটা কাস্টমারের মাধ্যমে আমরা 5টা কাস্টমার পাবো, এরকম একটা আসলে আমাদের চিন্তাধারা থাকে। আর কিছু হয়তো গ্যারেজে বলবো, আসলে বলা ঠিক না যে মিস্ত্রি কথা আরেকজন মিস্ত্রি বলতেছে, অনেকেই আছে ওয়ান টাইমভাবে ইউজ করে। দেখা গেলে মিস্ত্রি কাজ আসলো আমি ওয়ান টাইম একবারেই তো আমার কাছে আসলো, এরপরে আসলো না আসলে নাই। তবে আমরা সবসময় হীরা মোটরস একটা কোয়ালিটি সম্পন্ন সার্ভিস দিয়ে থাকে। তাই যেই জিনিসটা অনেক সময় মেজর আপনার বাইরে সমাধান করতে পারেন নাই, সেটা আমাদের কাছে নিয়ে আসতে পারেন। আমরা এরকম অসংখ্য প্রবলেম সলভ করেছি। আর অবশ্যই আমাদের একটু সময় বেশি দিতে হয়। আমাদের অনেক সময় কাজে চাপ থাকলে, আপনাদের যদি মানে অতিরিক্ত কাজে চাপ থাকে বা থাকে, আমাদেরকে একটু সময় না দিলে আমরা আসলে প্রোফাইল দিয়ে কাজটা কমপ্লিট করতে বা একটা রোগ নির্ণয় করতে আমাদের কই পরিমাণ হয়তো দেখা গেলো একটা রোগ যদি অল্পতে মানে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের মানে রোগটা বের করার জন্য যদি এফআই গাড়ি হয় তাহলে তো স্ক্যানার মেশিন আছে। আর যদি আপনি মনে করেন দেখা গেলো কার্বোরেটর সিস্টেম গাড়ি হয়, সেক্ষেত্রে আমাদের আইডিয়ার উপরে নলেজ নিয়েই কিন্তু এই কাজটা করতে হয়। তো সবচাইতে এই দিকটা হচ্ছে আপনারা সবসময় খেয়াল করবেন, যারা মিস্ত্রি আছেন এবং বাইকার যারা আছেন, আপনাদের যখন এইটাতে মানে সমস্যা কী হইতো আমি আপনাকে বলি। যখন মোটামুটি 50-60 ওভার স্পিড চলে যেত, তখন হচ্ছে ইঞ্জিন থেকে স্টার্ট ডাক করে আওয়াজ, মনে যেন কিছু একটা আপনার লুজ আছে বা মাউন্টিং বাটি নষ্ট হয়ে গেলে যেরকম সমস্যা করে, সেই সমস্যাটা এই বাইকে ছিল। আসলে এটা অনেক দিন ধরে হইতেছিল, তো উনি ওইভাবে খেয়াল করেনি। হুট করে রানিংয়ে চলতে গিয়ে মোটামুটি 65-70-এ ওনার ইঞ্জিনের সাউন্ডটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যাওয়ার পরে সাথে সাথে উনি ইঞ্জিনটাকে সাইডে মানে বাইকটাকে সাইডে দাঁড়িয়ে উনি কিছুক্ষণ ঠান্ডা করার পরে খুব
আস্তে আস্তে চালিয়ে আমার কাছে নিয়ে আসে। আমি প্রথম জিনিসটা দেখি, দেখার পরে আমাকেও একটু আমার শুরুতেই মনে হয়েছিল ব্যালেন্সার রাবারিংয়ে কোনো একটা প্রবলেম। তারপর আমাদের যে সন্দেহ, যেটা আমরা গগনারটা চেক করি, ক্যামের ওইখানে গগনারটা চেক করি, তারপর ম্যাগনেট খুলে ম্যাগনেটের যে ইয়েটা সেলফের রোলার বলটা থাকে ওই বলটা চেক করি। লাস্ট ফিনিশিং আমরা ক্লাস সাইডে এসে দেখি যে এটার ব্যালেন্সার রাবারিংটা নষ্ট হয়ে গেছে। এই ছোট্ট একটা রাবার, এই 3টা রাবার আসলে আপনার ইঞ্জিনের যে কতটুকু ক্ষতি করতে পারে, আসলে যার দুর্ঘটনা ঘটে সে ছাড়া এই জিনিসটা আর কেউ বলতে পারবে না। কিছুদিন আগে একটা ইঞ্জিনের ক্রানশেপ, তারপর ব্যালেন্সার, তারপরে এখানকার যে কাউন্টার পিনিয়াম এবং ব্যালেন্সার পিনিয়াম দুটো, এগুলো সকালে সব টোটাল এভরিথিং চেঞ্জ করা লাগছে। তো আপনারা সবসময় সতর্ক থাকবেন এবং আমরা যারা মেকানিক যারা আছি, যারা কাজ করব, এই রাবারটা অবশ্যই চেক করব। আর আপনাদের বাইকের যে কোনো মেজর কোনো সমস্যা এবং যে কোনো প্রবলেম নিয়ে আমাদের হীরা মোটরসে আসতে পারেন। আর আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন। আমাদের প্রতিষ্ঠান হচ্ছে মিরপুর 2 স্টেডিয়ামের 4 নম্বর গেটে উল্টো পাশে হীরা মোটরস, 2 নম্বর শপিং মলের পূর্ব সাইডে। তারপরে মানে যে কোনো প্রবলেম বা হয়তো আমার এই ভিডিওটা যদি ঢাকার বাইরে কোনো ভাই দেখে থাকেন, যদি কোনো বাইকের মেজর কোনো সমস্যার সমাধান হচ্ছে না, আমার এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনার হোয়াটসঅ্যাপ আছে, আপনার ফোন নাম্বার দেওয়া থাকবে। আমাদের পেজ ভিজিট করতে পারেন, আমার ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটা দেখে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন। এই ভিডিওটা আপনার একমাত্রই হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে মানে অনলাইনে একটা সার্ভিস দেওয়া, যেন আপনার মানে এই জিনিসটা যদি জানা থাকে বা কোনো মেকানিক যদি জিনিসটা জানে, সেক্ষেত্রে তার কী হবে, তার কাজটা করতে ইজি হয়ে যাবে। এবং এই প্রবলেমের জন্য তাকে বারবার মনে করেন দেখা গেলো বিভিন্ন জিনিস মানে করা লাগবে না। অনেক সময় আমরা কী করি, আন্তাজের উপরে কিছু জিনিস মেকানিক্স আছে, তারা আন্তাজের উপরে কোনো জিনিস ফেলে দেয়। ইনকেস আমারও যে সমস্যা হয় না তাও না, হয় আমারও মধ্যে প্রবলেম হয় যে আমি একটা জিনিস যখন কাজ করব, অনেক সময় হয়তো 10টা কাজের মধ্যে একটা কাজে 19-20 হইতেই পারে মানুষ মতে। সবসময় আমরা সেফলি থাকবো। আর একটা বাইক যখন আমাদের এখানে সার্ভিসিং দেয়, আমরা সবসময় চেষ্টা করি এ থেকে জেড পর্যন্ত টোটাল অল এভরিথিং নাট বল্টুগুলো চেক করে দেওয়ার জন্য। তো আজকে আসলে আমরা ভিডিও শেষের দিকে চলে আসলাম। এই মাউন্টিং রাবারিংটা আমরা কমপ্লিট করে গাড়িটা ফিটিং করার পরে আমি আপনাদেরকে ট্রায়াল দিয়ে সাউন্ডটা আমি মাধ্যমে শোনাবো। তো আপনারা শুনবেন, শুনে এটা কতটুকু মানে গ্রহণযোগ্য এবং কতটুকু অরিজিনাল সাউন্ড আসছে আপনারা একটু কমেন্টস করবেন। আর ভিডিওটা যাদের মানে যারা দেখতেছেন এত সময়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।